গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার বরাবরের মতো আজকে চলে আসলাম। আমার আজকের ক্লাস এসএসসি 2026 যারা আছো 2026-এ তোমাদের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বহুপদী ও বীজগাণিতিক রাশি, এই বহুপদী বীজগাণিতিক রাশির আজকের আমি একটা সিকিউ প্রশ্নের অ্যান্সার দিব এবং সেটা আমি বোর্ডে লিখছি। দেখো বোর্ডে সিকিউ প্রশ্ন জানি না কোন বোর্ডে আসছে, তবে এটা পেয়েছি, এটা লিখলাম। দেখো এখানে আমাদের দেয়া আছে এপি কিউ আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর। এটা একটি বহুপদী এবং কি অফ এক্স হলো এটা। এই ক খ গ যে প্রশ্নটা আসছে বরাবরই বইয়ের ম্যাথ, অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের বোর্ড রিলেটেড যে কোশ্চেনগুলো আসে সেটা কিন্তু বইকে অনুসরণ করেই করা হয়। তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই। দেখো এ ধরনের সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো আমি সোহেল স্যার তোমাদেরকে কেমনভাবে অ্যান্সার দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ম্যাথটা আমাদের দেয়া আছে যে এইটা একটা স্টিম দেয়া আছে, অর্থাৎ এটা একটা দৃশ্যকল্প দেয়া আছে, দুইটা দৃশ্যকল্প। ক নম্বর প্রশ্ন বলছে যে এ পি কিউ আর চক্রকর্মিক ও সমমাত্রিক কিনা যাচাই করো। তো আমি তোমাদেরকে আজকে যেটা দেখাবো যে চক্রকর্মিক ও সমমাত্রিক ব্যাপারটা কি। চক্রকর্মিক আমাদের যদি কোনো রাশিতে, চক্রকর্মিক আমরা সাধারণত ধরে নিই, আমরা যদি চলক ধরি এক্স ওয়াই জেড অথবা এবিসি, চক্রকর্মিকের যে ব্যাপারটা হয় যদি আমি এখানে এই চলক তিনটার পরিবর্তন করি অর্থাৎ পজিশন চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি স্থান চেঞ্জ করি অর্থাৎ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় যদি এ কে নিয়ে আসি, যদি কোনো রাশির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা বলি তোমার চক্রকর্মিক রাশি। আর আমাদের পরের কোশ্চেনটা আছে সমমাত্রিক অর্থাৎ মাত্রা। প্রত্যেকটা পদের যদি মাত্রা সেম হয়, অর্থাৎ আমি যদি ইংলিশে যাই প্রত্যেকটা টার্মসে যদি ডাইমেনশন সেম থাকে, দ্যাট ইজ দ্য কল্ড অফ হোমোজিনিয়াস ইকুয়েশন। তো আমাদের এখানে দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন বা সমমাত্রিক কিনা এটা আমরা যাচাই করব। আমাদের ক নম্বর প্রশ্ন যেটা আছে দেখো আমি তোমাদেরকে দেওয়া ট্রাই করি। এ পি কিউ আর, আমরা যদি এ পি কিউ আর লিখতে পারি ইকুয়েশনটা কেমন? ইকুয়েশনটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। এখানে আমাদের কাজ হচ্ছে আমরা পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি কে চেঞ্জ করলে যেটা আসবে সেটা হলো চক্রকর্মিক। তা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে চক্রকর্মিক হয়। এটা তোমরা দেখো চক্রকর্মিকের যে ব্যাপারটা, চক্রকর্মিকের ব্যাপার যেটা আসে সেটা আমরা একটু নোট করে নিই। দেখো চক্রকর্মিকের ব্যাপার, আমি যদি এখানে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর আর এর জায়গায় যদি আমি পি বসাই, লাইক আমরা এটাকে এক্সটেন্স টু ইউজ করতে পারি, পি এক্সটেন্স টু আর, আর এক্সটেন্স টু পি। অর্থাৎ যদি আমি এখানে বসাই তাহলে রেজাল্টটা কি আসে দেখো তো, পি এর জায়গায় আসবে আর, কিউ এর জায়গায় আসবে তোমার, এই যে দেখো আমরা যদি পর্যায়ক্রমে যাই পি এর জায়গায় আসবে কিউ, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় যদি আমরা পি বসাই ব্যাপারটা কেমন আসে, আমরা লাইক এই ইকুয়েশনে বসাবো। দেখো কিউ আর পি, তারপর আমাদের এখানে যেটা আসছে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, প্লাস কিউ এর জায়গায় আমি যদি আর দিই, আর এর জায়গায় পি, আর আর এর জায়গায় পি, পি এর জায়গায় যদি কিউ দিই, দেখো সেম টু সেম থাকছে। অর্থাৎ এখানে রাশির কোনো পরিবর্তন হচ্ছে না। রাশি যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা ওই রাশিটাকে বলবো চক্রকর্মিক রাশি। আর এখানে যদি আমরা সমমাত্রিক কিনা এটা যাচাই করতে বলছে, সমমাত্রিক হতে হলে তোমাকে ফার্স্ট টাইম এটাকে মাল্টিপ্লাই করে দেখতে হবে। দেখো তো পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই একটা পদ এখানে প্রত্যেকটা পদের, অর্থাৎ এখানে পি এর পাওয়ার ওয়ান, কিউ এর পাওয়ার ওয়ান, আর এর পাওয়ার ওয়ান, অর্থাৎ এখানে তিনটা পদের মাত্রা সেম। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় পদটাতে যাই, দেখো এর পি এর পাওয়ার ওয়ান, কিউ এর পাওয়ার হলো ওয়ান, ওয়ান ওয়ান টু, এখানে ওয়ান ওয়ান টু, ওয়ান ওয়ান টু, অর্থাৎ এটার মাত্রা হলো দুই। অর্থাৎ এই পদের মাত্রাও সেম, এই পদের মাত্রাও সেম, সুতরাং আমরা যদি এদেরকে গুণ করি সেটাও তাদের মাত্রা সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো এটা একটা সমমাত্রিক রাশি। এভাবে আমরা ক প্রশ্নের অ্যান্সারটা খুব সহজভাবে দিতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের খ নম্বর প্রশ্ন যেটা থাকে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখো এটা বইয়েরই একটা ম্যাথ, আমরা এই ম্যাথটা কিভাবে এটা প্রুভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা যদি খ নম্বর দিতে চাই, খ নম্বর ব্যাপারটা কি, খ হচ্ছে এ পি কিউ আর ইকুয়াল টু পি কিউ আর। তাহলে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে এ পি কিউ আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। এটা যদি দেয়া থাকে তাহলে আমাদের এই লাইনটাতে কি দেয়া আছে স্যার, পি কিউ আর।
তো আমাদের কাজ কি, ফার্স্ট টাইম আমরা এইগুলোকে ইকুয়েশন করে এখানে পি কিউকে কোনো একটা চক্রমিক পর্যায়ে নিয়ে আসবো। তো দেখো আমি কিভাবে নিয়ে আসছি, আমি যদি নর্মালি এটা পি পি এর সাথে গুণ করি, দেখো তো কি আসে, পি স্কোয়ার কিউ পি কিউ আর প্লাস আর পি স্কোয়ার, তারপরে দেখো কিউ স্কোয়ার পি প্লাস কিউ স্কোয়ার আর প্লাস পি কিউ আর। এভাবে যদি আমি আর দিয়ে এটাকে গুণ করি, দেখো কি আসে, পি কিউ আর প্লাস কিউ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি ইকুয়াল টু পি কিউ আর। এখান থেকে আমরা যে কোনো একটা পি কিউ আরকে মাইনাস করে দিতে পারি। যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের এখানে কি আসে, যেটা থাকে সেটাকে আমরা একটু সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা এটাকে নোট করে নেব। দেখো এখানে আমরা পরবর্তীতে আমরা জানি চক্রকর্মিকের একটা বিশেষ ব্যাপার আছে, যে তিনটা রাশি যদি হয় এ বি সি পি কিউ আর এম এক্স ওয়াই জেড এম এন পি, আমরা ধারাবাহিকভাবে যাব কিভাবে সেটা চক্রকর্মিকের ব্যাপারটা কি। দেখো আমি যদি এ বি সি ধরি, প্রথমে আমি যাব এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এ বি সি, এভাবে আমি সাইকেলিং করবো। তা তেমনই আমাদের এখানে দেখো পি কিউ আর আছে, আমি একটা লাইন গ্যাপ দিয়ে আমি যদি সাইকেলিং করি, এখানে আমাদের 8টা পদ আছে, 8টা টার্মস আছে। তাহলে আমি এখানে উৎপাদক হিসেবে দেখো ফার্স্ট টাইমে পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ, এখানে আমরা 4টা টার্মস নেব এবং এই পদগুলো পূরণ করার জন্য প্রয়োজনীয় সংখ্যা দ্বারা আমরা এটাকে গুণ করব। যেমন এখানে পি আছে, পি স্কোয়ার কিউ হবে। দেখো তো আমি যদি এখানে পি কিউ গুণ করি তাহলে আমাদের এখানে কি আসে, দেখো পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ স্কোয়ার এটা নিলাম, আর পি কিউ স্কোয়ার এটা নিলাম। এরপরে দেখো পি কিউ আর, আমাদের এখানে পি আছে, তাহলে আমি যদি এটাকে কিউ আর নিয়ে নিই তাহলে কি হবে, পি কিউ আর প্লাস কিউ স্কোয়ার আর। তাহলে এখান থেকে এটা যাচ্ছে আর কিউ স্কোয়ার আর এটা গেল। দেখো আমাদের এখানে আর পি স্কোয়ার আছে, আমাদের এখানে পি আছে, কি গুণ করলে আর পি স্কোয়ার হবে। দেখো আমি যদি আর পি নিই, আর পি গুণ করলে আর পি স্কোয়ার, এভাবে আমি আর পি স্কোয়ার কেটে দিই। পরেরটা দেখো পি কিউ আর আমাদের এটা চলে আসে। এখন আমাদের যেটা আছে কিউ আর স্কোয়ার, দেখো আর পি স্কোয়ার আর স্কোয়ার পি, অর্থাৎ এখানে আমাদের পি আছে, দেখো আর স্কোয়ার পি আনতে হবে। অর্থাৎ আমি যদি এটাকে আর স্কোয়ার গুণ করে দিই তাহলে আমাদের কি আসছে, দেখো আর স্কোয়ার পি প্লাস আর স্কোয়ার কিউ। এভাবে আমরা দেখো লাইনটাকে নিতে পারি। পরবর্তীতে আমরা এই পদ থেকে কি কমন নিতে পারি, এই পদ থেকে যেটা কমন নিতে পারি সেটা হলো পি প্লাস কিউ। নেক্সট আমাদের দেখো পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এভাবে আমরা যদি এখান থেকে দেখো পি প্লাস কিউ নিলাম, আমরা এই রাশি থেকে যেটা নিতে চাই, দেখো তো কি নিতে পারি, আমরা যদি কিউ কমন নিয়ে নিই আমাদের এখানে থাকে পি প্লাস আর, এরপরে আমি যদি এখান থেকে আর কমন নিয়ে নিই পি প্লাস আর। তো এটা থেকে আমরা দেখো পর্যায়ক্রমে কি নিতে পারি, এখান থেকে স্যার পি প্লাস কিউ অর্থাৎ আর প্লাস পি, তারপরে থাকে হচ্ছে কিউ প্লাস আর, অর্থাৎ আমরা এখান থেকে 3টা উৎপাদক পাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অলরেডি দেখো এখান থেকে আমরা 3টা উৎপাদক পাচ্ছি। এই 3টা উৎপাদকের ফলাফল হলো 0। তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল এদেরকে ভ্যালু বসাই, দেখো 0, কিউ প্লাস আর ইকুয়াল টু 0, আর প্লাস পি ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি পি এর মানটা বের করতে চাই, দেখো মাইনাস কিউ এর মানটা যদি বের করি মাইনাস আর এর মানটা যদি বের করি মাইনাস পি। এভাবে আমরা যদি মানগুলো বসাই, এখন দেখো তুমি যদি বাম পক্ষ ডান পক্ষে এই মানগুলো বসাও, প্রত্যেকটা মান আমাদের এখান থেকে, অর্থাৎ আমাদের এই প্রমাণ করাটা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমি বাম পক্ষ স্টার্ট করলাম। দেখো বাম পক্ষে আছে 1 প্লাস পি প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার 5। তো পি এর মান কত, মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ প্লাস আর টু দি পাওয়ার 5, অর্থাৎ এখান থেকে আমাদের আসে 1 বাই আর টু দি পাওয়ার 5। ডান পক্ষ যেটা আসে, ডান পক্ষ কি আসে 1 বাই পি মানে কি স্যার, মাইনাস কিউ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 5, এটাও আমাদের 1 বাই আর টু দি পাওয়ার 5 আসে। এভাবে যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের আশা করি দ্বিতীয় নম্বর অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, যারা এসএসসি 2026 দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের ধারাবাহিকভাবে আমরা তৃতীয় নম্বর প্রশ্নটার আংশিক ভগ্নাংশ, তৃতীয় নম্বর প্রশ্নটা কি আছে, কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। এখানে এটা আংশিক ভগ্নাংশ দেয়া আছে, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। কিভাবে আমরা এটাকে সলিউশন দেব, দেখো আমরা যদি কিউ অফ এক্স কে লিখি, দেখো কিউ অফ এক্স হলো 2x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 16। আমাদের এই আংশিক ভগ্নাংশ নিয়ে অনেক কথা, অনেক ক্লাস,
সেখানে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাই, আংশিক ভগ্নাংশের লব ও হরের ডাইমেনশন অর্থাৎ মাত্রা যদি সেম থাকে তাহলে আমাদের এখানকে একটু ক্যালকুলেশন একটু সরল করে নিতে হয়। সেই সরলটা তোমাদেরকে দেখাবো। দেখো নিচে x⁴ আছে, উপরে x⁴, তা আমি যদি এখানে লিখি x⁴ মাইনাস 16 প্লাস এখানে দেখো -32 তাহলে +32, এভাবে যদি আমি এটাকে এইভাবে লিখি, দেখো x⁴ মাইনাস 16 অর্থাৎ এখান থেকে 2 প্লাস 32 x⁴ কে যদি আমরা ভাঙাই, দেখো x² মাইনাস 4² নাও 2 প্লাস 32 ডিভাইডেড বাই x প্লাস 4 x মাইনাস 4। তাহলে আমরা যদি এখানে এটা নিয়ে আসি, দেখো খুব ইজি একটা ম্যাথ, 2 প্লাস 32 ডিভাইডেড বাই x প্লাস 4, ও এখানে সরি এখানে আমাদের x এর পাওয়ার 4 আছে লাইক দ্যাট। তাহলে আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে x⁴ মানে x² এর পাওয়ার 4, তার মানে আমরা x² প্লাস 4 x² মাইনাস 4। তো এরপরে আমাদের কাজ কি, দেখো এটাকে আমরা আরও ভাঙাইতে পারি x⁴ x প্লাস 2 x মাইনাস 2। তো আমাদের এখন করণীয় কাজটা কি, এটাকে ভাঙ। তো আমাদের এইটা ছিল, দেখো আমরা এখন এটাকে আংশিক ভগ্নাংশ করব, অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনে নিয়ে আসতে গেলে x² প্লাস 4, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে নিয়ে আসবো সেটাই হলো আমাদের কাজ, অর্থাৎ আমরা এখান থেকে এতটুকুর কাজকে করব। তাহলে আমাদের কাজ কি, দেখো আমি এখানে ধরে নিলাম 32 x² প্লাস 4 ইন্টু x প্লাস 2 x মাইনাস 2, এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে দেখো এক ঘাত বিশিষ্ট উৎপাদকগুলোকে আমরা ফার্স্ট টাইম আলাদা করব, দেন আমরা এটাকে দেখো cx প্লাস ডি ডিভাইডেড বাই x² প্লাস 4, এটাকে আমি নাম্বার 1 দিলাম। এখন আমাদের নিয়ম অনুসারে এখানে নিচে যেটা থাকবে সেটা দ্বারা আমরা গুণ করে দেবো। তাহলে আমি যদি গুণ করে দিই, দেখো তো কি আসে 32 এ x প্লাস 2 যদি চলে যায় তাহলে কি থাকছে x মাইনাস 2, আর থাকছে কি স্যার x² প্লাস 4। অনুরূপভাবে বি যদি ধরি, দেখো x প্লাস 2 x² প্লাস 4। এরপর আমি যদি এটা লিখি cx প্লাস ডি, দেখো x² মাইনাস 4, এটাকে আমরা 2 নম্বর নেব। আমাদের যেহেতু এখানে দেখো অজানা মান হলো a b c d 4টা, আমরা উৎপাদক 2টা আছে, উৎপাদক 2টা থেকে আমরা 2টার মান বের করতে পারবো। তাহলে বাকি 2টা মান বের করার জন্য আমাদের আরেকটু লাইন এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে গুণ করে দিই, দেখো x মাইনাস 2 এর সাথে x² প্লাস 4 গুণ করলে কি আসে x³ প্লাস 4x মাইনাস 2x² মাইনাস 8 প্লাস বি যদি গুণ করি x³ প্লাস 4x প্লাস 2x² প্লাস 8। এরপরে যদি আমি এটাকে নিই cx³ মাইনাস 4cx প্লাস dx² মাইনাস 4d, এটা হলো আমাদের 3 নম্বর। এখন আমি যদি ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা উৎপাদকের মান ইন্ডিভিজুয়াল বসাই, অর্থাৎ x এর মান -2 হলে 2 হতে পাই, আমরা দেখো 2 থেকে যদি পাই কি বের করতে পারি, 2 থেকে পাই 32, এখান থেকে আমাদের যেটা আসে a, দেখো -4 প্লাস 8, অর্থাৎ আমি এখান থেকে a এর মানটা পাচ্ছি -1। অনুরূপভাবে আমি যদি x এর মান 2 ধরি তাহলে 2 থেকে কি পাবো স্যার 32, এখানে দেখো 32 এখানে আমি বসাবো, আর বাদ বাকি সবগুলোতে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি আসছে a × 4 × 8, অর্থাৎ এক্ষেত্রে বি হবে এটা, এক্ষেত্রে বি এর মান পাচ্ছি 1। এখন আমাদের 3 নম্বরের সহগ সমীকৃত করা ছাড়া আর কোনো লাইন নেই। কেন? কারণ আমরা যে কোনো দুইটা উৎপাদকের মাধ্যমে আমরা a b এর মানটা পেলাম। তাহলে বাকি যে মানগুলো আমরা নেব সেক্ষেত্রে কি করব, দেখো সহগ সমীকৃত করা। তা আমাদের সর্বোচ্চ ঘাত আছে x³, আমি যদি উভয় পক্ষ থেকে x³ নিই, দেখো এই পাশে কিছু নেই, তার মানে 0 ইকুয়াল টু এই পাশে দেখো আছে a প্লাস বি প্লাস সি, এখান থেকে আমি যদি সি এর মানটা নিই, দেখো -a মাইনাস বি, তা আমাদের এখানে a এর মান কত -1 মানে +1, বি এর মান হচ্ছে, আমরা যদি ধরি তাহলে আমাদের এখানে আসছে, দেখো বি এর মান হচ্ছে -1 অর্থাৎ 0। আমি যদি x² এর সহগ নিই, x² এর সহগ নিলে আমাদের কি আসছে, দেখো এই পাশে 0, এই পাশে আসছে -2 প্লাস 2 -2a প্লাস 2b, এরপর আসছে প্লাস ডি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো 0 -2a, তো এর মান হলো -1 অর্থাৎ +2, 2b মানে +2 প্লাস ডি, অর্থাৎ ডি এর মান পাচ্ছি -4। খুব সুন্দরভাবে আমাদের এখানে দেখো এ বি সি ডি এর মান পেয়ে গেছি। এখন আমি এই রাশিতে যদি বসাই, এই যে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, আমি যদি এই রাশিতে বসাই, অর্থাৎ এখানে আমরা পর্যায়ক্রমে এর মান, বি এর মান, সি ডি এর মান বসাবো। তো এটাই ছিল আমার আজকের ক্লাস।
আশা করি আমি সোহেল স্যার গণিত ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে যারা দুর্বল, এসএসসি টেস্ট পেপার, এই যে তোমাদের এসএসসি যে টেস্ট পরীক্ষা হবে সেই পরীক্ষার পরেই তোমরা চলে আসো সোহেল স্যারের গণিত ব্যাচে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো এক্সামের কোশ্চেন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।